আজকের রথ, জয় জগন্নাথ। কিন্তু আমাদের ছুটি নেই। আমরা দেখো এখন ভিসিটি দিদিদের নিয়ে কাজ করাচ্ছি। এই ড্রেনে কাজ করছে ভিসিটি দিদি। তো দিদির কিছু বক্তব্য এই ভিডিওতে আমি শোনাবো তোমাদেরকে। দিদি কিছু বার্তা দেবে সবাইকে। বলো দিদি। বলছি আমরা যে কাজকর্মগুলো করি, দিদিকে বলছি দিদি ভালো করে ভিডিও বানা, ছাড়ুক, দর্শক দেখুক আমরা কি কাজ করি না করি। অনেকের মনে অনেকের তো প্রশ্ন জাগতেই পারে আমরা কোথায় যাই কি করি। সেই কারণে বলছি দিদি ভিডিও বানাও, ফেসবুকে ছাড়ো, দর্শক দেখুক আমরা সত্যিকারের কি কাজ করি না। বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ আমার ভিসিটি দিদিকে, কি ভালো কথা বললো। দেখো বন্ধুরা, উনি আগে কি সুন্দর সব কাস্তে দিয়ে কেটে নিল ড্রেনের দু সাইড, তারপরে আবার কোদাল দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করছে। আমি সবার কাছে একটা বার্তা, যেটা বারবার বলে আসছি, এর আগেও বলেছি, আমরা ড্রেনটা এমনভাবে ভিসিটি দিয়ে পরিষ্কার করাচ্ছি সব জায়গায় ড্রেনে জমা জল যাতে না থাকে। কারণ জমা জলে স্থির হয়ে গেলে জলটা, সেই জলে মশা ডিম পাড়ে। জলটা যখন স্রোতের মতো বেরিয়ে যায়, রানিং জলে মশা বসে ডিম পাড়তে পারে না। তাই আমরা সব সময়ের জন্য বলে এসেছি যে আমরা ড্রেনে এমনভাবে ভিসিটি দিয়ে কাজ করাচ্ছি, কিংবা আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে যে ড্রেনটা পরিষ্কার রাখতে হবে, আর ড্রেনে যাতে জমা জল না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দিদিভাই কি সুন্দর করে কাজ করছে। আর আমরা সরকারি নালা, ড্রেন, নর্দমা এগুলো সব পরিষ্কার করাচ্ছি ভিসিটি দ্বারা। কিন্তু প্রত্যেকের বাড়ির আশেপাশে, বিশেষ করে যে দুটো বাড়ি তার মাঝখানে যে আবর্জনাগুলো পড়ে নোংরা, অনেকে হয়তো একটা দই খেয়ে দইয়ের বাটি ফেলে দিল, প্লাস্টিকের এখন দইয়ের হয়েছে সেগুলো ফেলে দিল, একটা ডাব খেয়ে ফেলে দিল। এবার এ বাড়িওয়ালাকে বললে ও বাড়িওয়ালা বলে আমার না, ও ফেলেছে। ও বাড়িওয়ালাকে বললে বলে আমি না, ও ফেলেছে। এমন একটা ঝামেলার সৃষ্টি হয়। তাই আমি সবাইকে বলবো, আমাদের বাড়ির চারিপাশ যদি আমরাই পরিষ্কার রাখি তাহলে মনে হয় না আর আমরা সবাই ঝামেলার মধ্যে পড়ব। সবাই একটু এসো না, নিজেরা নিজেদের দায়িত্ব সহকারে বাড়ির চারিপাশ আশেপাশে সব পরিষ্কার করি। প্রতি রবিবার 10 মিনিট দেখে নেই আমরা বাড়ির আশেপাশে কোথায় জমা জল আছে, যেগুলোই জমা জল জমতে পারে সেই পাত্রগুলো উল্টে দেই, আর যেগুলো জমে গেছে যে পাত্রে জল সেগুলো ফেলে দেই। তাহলেই তো আমরা পরিবেশটাকে বাঁচাতে পারবো, নিজেরাও বাঁচবো আর অপরকেও বাঁচাতে সাহায্য করব। আর একটা কথা, যেটা আমার বাড়ি জমা জল নেই, ওর বাড়ি জমা জল আছে, আমি কিছু বলবো না তা নয়। সবাই মিলে আমরা যদি বলি তাতে কি হবে, ওই মশা কিন্তু যে ওই বাড়ি আছে বলে ওই বাড়ির লোককে কামড়াবে তা নয়, সেই মশা কিন্তু উড়ে এসে আমাকেও কামড়াবে। অতএব আমরা সবাই এসো, হাতে হাত মেলাই, আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলি। তার জন্য সবাই আমরা নিজেরা আগে সহযোগিতা করি, নিজেদের বাড়ির চারিপাশ পরিষ্কার রাখি। আর আমরাও চেষ্টা করছি এই ভিসিটি দাদা দিদিদের দিয়ে সরকারি ড্রেন, নালা, নর্দমাগুলো পরিষ্কার রাখার, আর জমা জল থাকলে সেই জলগুলোকে যাতে তাড়াতাড়ি ক্যানেলের মাধ্যমে বের করা যায়, সেই জন্য আমরা ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিচ্ছি। তো আর বেশি কথা বলবো না, তোমাদেরও বোরিং লাগবে, তাই বলছি সকল বন্ধুরা এসো, এই বর্ষাকালে একটু আমরা কষ্ট করি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য। সবাই ভালো থাকবে, পরের ভিডিও আবার দেখা হবে। এই দেখো বন্ধুরা, এই যে ক্যানেলের মুখ, এই ক্যানেলের মুখটাকে দিদিভাই কি সুন্দর কোদালটার ভেতরে ভরে দিল, দিয়ে এই ক্যানেলের মুখটাকে ছাড়িয়ে দিচ্ছে যাতে জলটা ওইদিকে চলে যায়, এই জমা জলটা যাতে ওইদিকে চলে যায়। দেখো কি সুন্দর করে জমা জলটা চলে যাচ্ছে। এই দিদিভাই ক্যানেলের মুখটা ছাড়িয়ে দিল, কোদাল যতটা গেল আবার পা দিয়ে কি সুন্দর করে দিচ্ছে যাতে জলটা চলে যায়।
এই জুতো পরে পা দেবে না, ভেতরে পোকামাকড় থাকে, বর্ষাকাল তো। বুট জুতোটা ওখানে আছে, ওখানে রেখে দিয়ে এসছে, ওই যে বুট জুতো। এই দেখো এইরকম জল আপ ডাউন করতে করতে জলটা চলে যাবে কি সুন্দর করে। দেখো দিদিভাই কি সুন্দর এই ক্যানেলের মুখগুলো, এগুলো টেনে কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে। তো চলো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের এই পর্যন্ত থাক।